সহিহ ও জাল জয়ীফ হাদিসের মধ্যে পার্থক্য কি? আলহামদুলিল্লাহ, সহিহ এবং জাল জয়ীফ পার্থক্য কত চিন্তা করে দেখুন। আমি একটা কথা বলি, আপনি বুঝতে পারবেন সহজেই। আপনার জমিন একটা বিশুদ্ধ দলিল আছে আপনার, আরেকটা হচ্ছে দলিলটা নড়বড়ে অবস্থা, আরেকটা হচ্ছে একদম ভুয়া। আপনি কোনটা গ্রহণ করবেন জমি কিনতে হলে বলেন তো? কোনটা? সহিটা না? আপনি কি নড়বড়ে সমস্যা আছে কোনো কিছু কিনবেন? কোনোদিন কিনবেন না। বলবেন যে না এটা সমস্যা, আমি এটা কিনবো না, ফ্রি দিলেও নিব না। একজন ইমানদার কখনো সহিহ হাদিসের বাইরে চিন্তাই করতে পারে না, চিন্তা করাও যায় না। সহিহ হাদিসের বাইরে আলহামদুলিল্লাহ দিনের কোনো কিছুই নেই, কারণ আল্লাহ তাআলা এই কোরআন হেফাজত করেছেন এবং তিনি হাদিসেরও হেফাজত দায়িত্ব নিয়েছেন, হাদিসের হেফাজত করেছেন। যুগে যুগে আলেমদের পাঠিয়ে কোনটা শুদ্ধ অশুদ্ধ সেটা তিনি আলহামদুলিল্লাহ তাদের দ্বারা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য সহিহ হাদিসের বাইরে আর কোনো কিছুর আমল করার কোনো প্রয়োজন নেই। এখন বলতে পারেন কোনো হাদিসের ক্ষেত্রে কেউ দুর্বল বলেছেন, কেউ হাসান বলেছেন। হ্যাঁ, এই জায়গাতে আপনি দেখাতে পারেন, দেখতে পারেন যে যেটা আপনার কাছে শক্তিশালী মনে হয় এটা হাসান হচ্ছে, এটা গ্রহণযোগ্য পর্যায়ে চলে যাচ্ছে, তখন সেটা নেবেন। আর যেটা দুর্বল সবাই বলেছেন এটার কোনো দরকারই নেই আপনার। ইসলামে দুর্বল চাল এগুলি ইসলামের কোনো প্রয়োজন হয় না, অন্য দিনের মধ্যে এটা হয়। বুঝতে পারছি কথাটা? অন্য দিনের মধ্যে কেন হয় জানেন? ইহুদি নাসারাদের দিন দেখছেন, ইহুদি নাসারাদের কিতাবের কোনো গোড়াও আপনি পাবেন না খুঁজে। মানে কিতাবের যে ওরা বর্তমান তাওরাত কি ঈসা আলাইহিস সালাম নাজিল হয়েছে তারা বলতে পারবে না। বর্তমান ইনজিল যে বর্তমান তাওরাত যে মুসার উপর নাজিল হয়েছে তারা বলতে পারবে না। বর্তমান ইনজিল যে ঈসার উপর নাজিল হয়েছে তারা বলতে পারবে না, কারণ তাদের কাছে এটার কোনো সনদ নেই। আমাদের এই দ্বীনের মূল সৌন্দর্য হচ্ছে এটা যে যুগ যুগ ধরে হাফেজে কোরআনও আসছে, হাফেজে হাদিসও আসছে, আলহামদুলিল্লাহ। এখনো আপনি যারা আজ সৌদি আরবের বদনামি করে, অন্ধ মানুষ পাবেন 6 কিতাবের হাফেজ, অন্ধ, শুধু অন্ধ, ছোট বাচ্চা দেখছেন আপনার নেটের মধ্যে তারা পাওয়া যায় ছবিতে। শুধু অন্ধ নয়, একটা ভালো ছেলে দেখবেন, সুস্থ ছেলে, সে হাদিস কোন কিতাবে সেটা পর্যন্ত বলে দেয়। কোন হাদিস আপনি তাকে উল্লেখ করবেন, সে বলে দেয় কোন হাদিস, এর আগের হাদিস কি সেটা বলতে পারে। ধরেন আপনি বললেন মুসনাদ আহমদের এত নম্বর এই হাদিসটা উল্লেখ করছে ইবনে আব্বাস থেকে, এর আগের হাদিসটা বলো, আগের হাদিসটা বলতে পারে। এরকম মানুষও আছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলতে পারেন যুগ যুগ ধরে আল্লাহ তাআলা হাফেজে কোরআন দিয়েছে, হাফেজে হাদিস দিয়েছে। এরপরে আপনি কেন দুর্বলের দিকে যাবেন আমাকে বলেন? কে আপনাকে দুর্বল যাইতে বাধ্য করেছে? এর অর্থ হচ্ছে আপনার মাইন্ড এখন পর্যন্ত আল্লাহর বিধান মানার জন্য সেট হয় নাই। আপনি কোরআনে কারীম এবং সহিহ হাদিসের অনুসারী হন, ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকবেন। আর দুর্বলের অনুসরণ করলে আপনি দুর্বল হয়ে থাকবেন। আর আপনি বানোয়াটের অনুসরণ করে আপনি বানোয়াট মানুষ হবেন। কোনটা হতে চান আপনি বলেন? কোনটা হবে? সহিহ হাদিসের অনুসারী হবো। কি বলবো? সহিহ হাদিসের অনুসারী, আলহামদুলিল্লাহ।